দেখুন বন্ধুরা, আলু চপগুলো খুব সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, সুন্দর মুচমুচে হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁচা আলুর চপ বানানোর জন্য আমি উনানটা জ্বালিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আর কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা চপগুলো। বন্ধুরা, আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে সবাই ভালো আছেন। 10 মিনিট কুকিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো কাঁচা আলুর চপ। যে কোনো দিনও বানানি সেও পারবে, খুব সহজভাবেই বানাবো। তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ভিডিওটা দেখবেন। এই কাঁচা আলুর চপ বানাতে বেশি কিছু লাগে না, ঘরোয়া পদ্ধতিতেই বানানো হয়েছে। দিদি, তাহলে আলুগুলো আমি এবার ধুয়ে নিয়ে আসি। মাম্পি তো আলুগুলো ধুতে গেল, তাহলে আমি ততক্ষণ ব্যাটারটা বানিয়ে নিই। বন্ধুরা, এখন যেসব আলুগুলো কিনতে পাওয়া যাচ্ছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাটি এবং নোংরা লেগে থাকে। তো আমাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আলুটাকে। টিউবওয়েল থেকে একবার ধুয়ে নিয়ে এসেছি, তো আবারও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটাকে। ব্যাটারের জন্য প্রথমে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, হাফ বাটি চালের গুঁড়ো, সামান্য হলুদ, ঝালের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, অল্প কটা কালো জিরে দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, আমি বেশি করে কটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা জিরে ইউজ করছি। সাদা জিরেটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে না দিয়েও বানাতে পারবেন। পরে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে আমি আস্তে আস্তে ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এইভাবে মাখিয়ে নিতে হবে, খুব বেশি জল দেবে না, খুব পাতলাও না, খুব শক্তও না। বেশ কিছুক্ষণ ধরে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখছি বন্ধুরা। দিদি, তাহলে আমি আলুটা কিভাবে কাটবো? পিস পিস করে গোল 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 করে কেটে নিই। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে পাতলাও না মোটাও না, ঠিক এই সাইজের এইভাবে কাটার পর আমি আরেকবারও ধুয়ে নিলাম আলুগুলো। আলুগুলো ধোয়ার পরে জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। কাঁচা আলুর চপ বানানোর জন্য আমি উনানটা জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম। কাঁচা আলুর চপ বানানোর জন্য বন্ধুরা প্রথমে আমি কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা আলুগুলো একটু ভাপিয়ে নিই। ভাপিয়ে নিলে ভালো হবে, আলুগুলো একটু সিদ্ধ করে হবে ভালো। বন্ধুরা, কাঁচা আলুর চপ বানানোর জন্য খুব তাড়াতাড়ি সহজভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। একটু আলুটা ভাপিয়ে নিচ্ছে আমি, আলুটা না ভাপালেও হয়। তো একদিকে মুড়ি মাখাবেন, একদিকে চপ রেডি হয়ে যাবে। এত তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন না। 10 মিনিটে আপনাদের চপ রেডি হয়ে যাবে। বন্ধুরা, আলুগুলো এবার আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আলুর চপ বানানোর জন্য আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা বেশ গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুর চপটা দিয়ে দিচ্ছি। ওটাকে ঠিক এইভাবে মাখিয়ে বন্ধুরা তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, এই আলুর চপের জন্য একটু সময় দিতে হবে, একটু কম আছে, বেশ কিছুক্ষণ সময় দিতে হবে, তাহলে ভালো সেদ্ধ হবে আলুগুলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে আলুর চপগুলো। কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আর কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা চপগুলো। চপগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি। আমি এক এক করে আলুর চপগুলো সবই ভেজে নিচ্ছি। জানো দিদি, এই তো কিছুদিন আগে আমি বাজারে গিয়ে একটা আলু চপের দোকানে চপ নিলাম।
তো চপটা আলুর চপই বানিয়েছে। চপটা খেতে গিয়ে দেখি চপটা একদম বাজে। তাই দিদি তুমি এই চপগুলো যেভাবে বানাচ্ছ দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হবে চপটা। দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা আলুর চপগুলো খুব সুন্দর হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার খেয়ে দেখা যাক কেমন টেস্ট হয়েছে। প্রথমে সস দিয়ে খাই। বন্ধুরা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে কতটা ভালো হয়েছে আলুর চপটা। কাঁচা আলুর চপ বন্ধুরা খুব ভালো লাগছে খেতে। বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা। সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। টাটা।